আমাকে আপনি আল্লাহ তাআলা বানাইতে পারতো। আমি আর কয় হাত, 3.5 হাত, 3.5 হাত একটা মানুষকে আল্লাহ তাআলা পারতো কোন শব্দ দ্বারা বানাইতে, কিন্তু আপনাকে আমাকে বানাইতে গিয়ে আল্লাহ তাআলা দস্তে কুদরতি হাতকে ব্যবহার করছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে, একদিন ফেরেশতারা আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে ফেরেশতারা মনে করে ফেলছে আল্লাহ তাআলা মনে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, মহব্বত করে, এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলতেছে। ফেরেশতারা মনে করছে এরকম আল্লাহ তাআলা মনে এখন বনি আদমকে ভুলে গেছে, বনি আদমকে মনে আর ভালোবাসে না। আল্লাহ কাছে দরখাস্ত করে ফেলছে, আল্লাহ ওয়াজআলতু লাহুমুদ দুনিয়া, আল্লাহ বনি আদমকে পুরো দুনিয়া দিয়ে দেন। ইয়াকুলুনা, তারা যা ইচ্ছা খাবে, ওয়ায়াশরাবুনা, যা ইচ্ছা পান করবে, ওয়ায়াতানাকাহুনা, তারা বিবাহ শাদী করবে, ওয়ায়ারকাবুনা, তারা টাকা থাকলে প্লেনে চড়বে, একটু কম টাকা থাকলে গাড়িতে চড়বে, একটু কম টাকা থাকলে লঞ্চে চড়বে, একটু কম টাকা থাকলে সাইকেলে চড়বে। আল্লাহ বনি আদমকে পুরো দুনিয়া দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে আখিরাত দিয়ে দেন। আল্লাহ তাআলা জোশে আইসা পড়ছে, হ্যাঁ বনি আদমের ভালোবাসার মাঝে ফেরেশতারা বিচ্ছেদ সৃষ্টি করতে আসছো, হ্যাঁ তখন আল্লাহ তাআলা বলতেছেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদাইয়া ওয়া খালাকতুকুম বিআমরি কুন ফাকার, এই যে বিয়াদাইয়া, আমি কি তোমাদেরকে তাদের উপরে প্রাধান্য দিব যাদেরকে আমি বানাইতে গিয়ে আমার দস্তে কুদরতি হাতকে ব্যবহার করছি। আর তোমাদেরকে তো আমি বানাইছি কোন শব্দ দ্বারা, যাদেরকে কোন শব্দ দ্বারা বানাইছি, যাদেরকে আমি আদর করে বানাইছি, তাদের উপরে কিভাবে তোমাদেরকে আমি প্রাধান্য দিতে পারি? হ্যাঁ ফেরেশতারা হাক্কা বাক্কা খেয়ে গেছে, বলতেছে কি, হ্যাঁ আল্লাহ তাআলা মা তাফআলু, তাহলে কি করবেন আপনি? আল্লাহ তাআলা বলতে শুনো কি করব, শুনো, ওয়াজআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি বনি আদমের জন্য দুনিয়াও বানাইছি, আখিরাতও সাজায় রাখছি। আনতুম তাবাআল্লাহুম আনতুম তাস্তাকদিমুনাহুম, আমার মাঝে বনি আদমের মাঝে ভালোবাসা বন্ধন তোমরা নষ্ট করতে আইসো না, বিচ্ছেদ করতে আইসো না। শুনো, আমার বনি আদম সারা দিন গুনাহ করে রাত্রিবেলা ঘুমাইবো, এ ফেরেশতা তুমি সারা রাত পাহারা দিবা যেন আমার বনি আদমের নাক দিয়ে কোনো পিঁপড়া না ঢুকে যায়, কান্দা যেন পিঁপড়া না ঢুকে যায়, আমার বনি আদম ক্লান্ত হয়ে ঘুমাইতেছে সেজন্য কোনো কষ্ট না পায়। যাও ক্ষেত্রতে লাগো, আর বনি আদম রাস্তাতে হাইটে যাবে, তোমার নূরের পরকে বিছায়া দিবা, তোমার নূরের পরের উপরে আমার বনি আদমের ওই জুতার ধুলা লাগবে, আর তুমি ধন্য হয়ে যাইবা। যাও, তোমাদেরকে আমার বনি আদমের খেদমতের জন্যই বানাইছি, ভালোবাসার বিচ্ছেদ সৃষ্টি করার জন্য বানাই নাই, তাদেরকে আমি আমার মন দিয়ে দিছি। দেখলে কিভাবে আল্লাহ কথা বলে, ইয়া ইবাদি, ইয়া ইবাদির বলতে ওই হিন্দু, খ্রিস্টান, বিধর্মী, ওই আগুন পূজারী, যা ইবাদত আছে মুসলমান সকলেই ইয়া ইবাদির মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলতেছে ইয়া ইবাদি, হ্যাঁ হে আমার বান্দারা, ইন্নী লাকা মুহিব্বুন, হ্যাঁ বড়রা কি কোনোদিন ছোটকে বলে আমি ভালোবাসি? কোন প্রেসিডেন্টকে, কোন ওই নেতাকে বলবে আমি ভালোবাসি? আল্লাহ তাআলা নিজেকে পুরাই মিটায় ফেলছে, বলতেছে হে আমার বান্দারা, তুই আগুন পূজা করতে পারোস, তুই মূর্তি পূজা করতে পারোস, তুই যা ইচ্ছা তা করতে পারোস আমার বিরুদ্ধে বান্দা, কিন্তু আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি। পাবি হাক্কি আলাইকা কুল্লি মুহিব্বান, পরের কথাটা আরো কঠিন ভাবে আল্লাহ তাআলা দাবি করছে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আল্লাহ বান্দা তুই একবার ক আল্লাহ আমিও তোমারে ভালোবাসি, একবার ক বান্দা। মনে নাই থাকলো, মনে আমার জন্য জায়গা নাই থাকলো, তুই মধ্যতে একবার কইতে পারোস পাবি হাক্কি আলাইকা কুল্লি মুহিব্বান, বান্দা তুই আমার ইজ্জতের কসম, জালালিয়াতের কসম, তুই একবার ক আল্লাহ আমিও তোমারে ভালোবাসি। ওই আল্লাহ তাআলা বলতেছেন বান্দা কাসাইতু আলাইহি লাহমান, ওই হাড্ডির উপরে আমি আল্লাহ তাআলা গোশতের প্রলেপ দিছি। ওয়াহিদ মালাকাল মুওয়াক্কিল বিল আরহাম, আর একটা ফেরেশতাকে মার রেহেমের মধ্যে 24 ঘন্টার জন্য আমি নিযুক্ত রাখছি। বলছি আম্মা সাবিল ইয়াসার, এ ফেরেশতা 24 ঘন্টা তুমি আমার বান্দাকে, মেহমান আসতেছে, 24 ঘন্টা আমার ইবাদত বندگی করা তোমার দরকার নাই, আমার রুকু সিজদা করা তোমার দরকার নাই, আমার তাসবিহ তাহলিল তাহমিদ করা তোমার দরকার নাই, আমার মেহমান আসতেছে দুনিয়ার মধ্যে, তুমি তার খেদমতে লাগো যাও। আম্মা সাবিলা ইয়াসার, ওই মারের মধ্যে একটা ফেরেশতাকে 24 ঘন্টার জন্য নিযুক্ত রাখছে, আর বলছে আমার বান্দাকে 24 ঘন্টা পাহারা দাও। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিন, যখন বয়স পরিপূর্ণ হয়ে গেল, ওয়াহাইতু মালাকাল মুওয়াক্কিল বিল আরহাম, আবার রহিমের ফেরেশতার কাছে আল্লাহ তাআলা আবার ওহী প্রেরণ করছে, আর বলছে ফাফিশ ফিরাশাকার রাকিক, হে ফেরেশতা তোমার পাতলা নূরের পরকে বিছাও, আখরিজতু আলা রিশাইজি রাকিক, ওই ফেরেশতার পাতলা নূরের উপর দিয়া আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়েছে।
এই বান্দা, তোমার কি এরকম একটা সময় যায় নাই? ওরালাকা সিন্নুন তাক্তা বিহা, এরকম কি একটা সময় যায় নাই তোমার জীবনে? তোমার তো দাঁতই ছিল না, কাটার তো প্রশ্নই আসে না। ওরালাকা আইনুন তানজুর বিহা, এরকম কি একটা সময় যায় নাই? তোমার তো চোখই ছিল না, দেখার তো প্রশ্নই আসে না। একটা চোখের ভিতরে আমি 13 কোটি ক্যামেরা ফিট করছি, দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা আমি ফিট করছি। আমি তোমার কানের মধ্যে 1 লক্ষ টেলিফোন ফিট করছি, তোমার কিডনির মধ্যে 10,000 আমি ফিল্টার ফিট করছি, তোমার জিব্বার মধ্যে 10,000 আমি চাটনি, 10,000 ঝর্ণা আমি ফিট করছি। বান্দা, তোমার সারা শরীরের মধ্যে 72,000 বর্গ কিলোমিটার রডকে আমি সাজাইছি। ওই সারা পৃথিবীকে 3 বার পেঁচানো যাবে এই রড দিয়া, ওই রক্ত, ওই রড দিয়া পানি, এই রড দিয়া অক্সিজেন আমি আল্লাহ তাআলা পৌঁছে দিতেছি। যেখানে যেখানে তোমার দরকার আমি আল্লাহ তাআলা দিতেছি। হ্যাঁ, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। বান্দা, আমি যদি তোর প্রতি কোনো ইহসান কইরা থাকি, তুইও আমার প্রতি একটু ইহসান করিস বেশি। হ্যাঁ, ইহসান করিস, বেশি দরকার নাই বান্দা। হ্যাঁ, যদি অফি আনফুসিকুম, তাহলে তিন বডির মধ্যে তুই দেখ বান্দা, কে পাশপাতি দিছে আর ঠিক রাখতেছে কে? আমি তো তাহলে ঠিক রাখতেছি। দৈনিক একটা সুস্থ মানুষকে আল্লাহ তাআলা দৈনিক পদ্ধতিভাবে শরীর 36 বার ডায়ালিসিস করতেছে। বান্দা, আমি যদি তোমাকে ডায়ালিসিস করা বন্ধ করে দিতাম, আজকে তুমিও মেডিকেলে যাইতা, পুরো রক্ত তোমার বের করতে হইতো, আবার ঢুকাইতে হইতো, তুমিও পারতা না। তুমিও বলতেই কথা, আল্লাহ আমাকে আপনি নিয়ে যান এই রোগের থেকে, আমাকে আপনি উঠে নিয়ে যান, আর সহ্য করতে পারতেছি না। বুজুর্গ, ওই আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এরকম তো একটা সময় গেছিল, ওয়ালাকা আইনুন তানজুর বিহা, তোমার তো চোখই ছিল না, দেখার তো প্রশ্নই আসে না। ওয়ালাকা উযনুন তাসমা বিহা, বান্দা তোমার তো কানই ছিল না, শোনার তো প্রশ্নই আসে না। ওয়ালাকা আকলুন তুমাইয়িজ বিহা, বান্দা তোমার তো আকলই ছিল না। ডিগ্রি কার আকল দিয়া কামাইছো? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছি বিদায় তো আকল, তুমি ডিগ্রি কামাইতে পারছো, এইটা আমি তোমাকে দিছি, একদিন তোমার ছিল না। হ্যাঁ, অকলটা তাহাররক, তুমি মার রেহেমের মধ্যে যখন নড়াচড়া করা শুরু করলা, তুমি কিছুই ছিল না, কিছু ছিল না, তুমি এক ফোঁটা নাপাকি ছিলা। ওইখান থেকে তোমাকে আমি সবকিছু দিলাম, দুনিয়াতে আসবা। এই জন্য যখন রুহু দিলাম, নাড়াচড়া করা শুরু করছো, দুনিয়াতে তুমি এখন আসবা। ওয়াজআলতুলাকা হানানান ফি সাদরি উম্মিক, তোমার মার রেহেমের মধ্যে আমি ভালোবাসার জাল বুনছি, তোমার বাবার বুকের মধ্যে আমি ভালোবাসার জাল বুনছি। তুমি খেলতে গেছো, এরকম করে লাথি মারছো মার পেটের মধ্যে, মা বুক পেট ধরে কান্না শুরু করছে, চোখটা পানি বের হয়ে গেছে। হ্যাঁ, শাশুড়ি বলতেছে, কি হয়েছে বৌমা? মার চোখটা ঠিকই পানি পড়ছে, মার দম আটকে ঠিকই যাইতেছিল, কিন্তু লাঠির জবাবে মা উপর দিয়ে আদর করে বলতেছে, কিছু হয় নাই, আমার বাজান সুস্থ আছে। এই মহব্বত আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। যখন তুমি দুনিয়াতে আসছো, দুনিয়াতে তুমি কোনো পানিও খাওয়ার তোমার এলাও নাই 6 মাস, তুমি দুনিয়াতে কোনো কিছুই খাইতে পারবা না। যখন তুমি দুনিয়াতে আসছো, আলকাইনি রাকিকাইন ফি সাদরি উম্মিক, তোমার মার বুকের মধ্যে 2টা পাতলা রগ ছিল, রগের মধ্যে দুধ জারি ছিল না, লাবানান খালিসান, ওই রগের মধ্যে আমি আল্লাহ তাআলা দুধের বন্যা জারি করে দিয়েছি। তুমি আইবা বান্দা, তোমার খাওয়ার ব্যবস্থা আমি করছি, কারণ তুমি কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না। হাররান ফি শীতা, শীতের দিন তোমার মার বুকের মধ্যে কুদরতে আমি হিটার ফিট করে রাখছি, গরম দুধ তোমাকে আমি খাওয়াইছি। বারিদান ফি সাইফ, আর যখন গরমের দিন আসছে, তোমার মার বুকের মধ্যে কুদরতে ফ্রিজ আমি ফিট করছি, আর তোমাকে ঠান্ডা দুধ আমি খাওয়াইছি। সুবহানাল্লাহ। আল্লামতুলাকাল বুকা, হ্যাঁ, তুমি তো কোনো ভাষা জানো না, দুনিয়ার মধ্যে আসছো, কোনো কথা বলতে পারো না, আমরা তোমাকে এক কান্নার ভাষা শিক্ষা দিছিলাম। ওই কান্নার ভাষার মধ্যে সব ভাষা ঢুকিয়ে দিছিলাম, আর এরকম জাদু মাইখা দিছিলাম ওই ভাষার মধ্যে। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিআন, যখন তুমি কান্নার মধ্যে টান দিতা, সবাই পাগলের মতো তোমার দিকে দৌড়ে আসতো আর বলতো, আমার বাজানের কি হয়েছে, সব ফালে আইসা পড়তো। বান্দা, হ্যাঁ, ফালাম্মা নুদাব্বিরু ফিকা তাকবীরান, যখন আস্তে আস্তে করে তোমাকে আমি বড় করতে লাগলাম, ওয়াস্তাদ দাউদুক, তোমার নরম হাড্ডি যখন আমি শক্ত করতে লাগলাম, অতরে সিন্নুক, তোমার বয়স যখন আমি বাড়াইতে লাগলাম, এখন তো তুমি আমার হওয়ার কথা ছিল, আমি তোমার হওয়ার কথা ছিল, এখন পুরাই উল্টো হয়ে গেছো। কিতাফিল বাসি হাকাযা হাকাযা ইয়া ইবাদি, এখন তুমি বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো, যে গুনাহ দেখা শয়তানের মাথার মধ্যে হাত দেয়। সূরাতুল হাশরের মধ্যে আছে, কামাসালিশ শয়তান, ওই শয়তান বলে, ইয ক্বালাল ইনসানি কুর, হে বনি আদম তুমি কবিরা গুনাহ করো, ফালাম্মা কাফার, যখন সে কবিরা গুনাহ করে, তখন শয়তানও মাথার মধ্যে হাত দিয়া বলে, আয় জালিমো, ইতনা বড় গুনাহ করনে কে मैं नहीं किया, ওই জালেম, এত বড় গুনাহ আমি করতে বলি নাই। ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তোমার এই গুনাহের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারবো না। ওই আমি আল্লাহ তাআলা যিনি সারা দুনিয়ার রব, ওই প্রভুকে আমি শয়তান ভয় পাই, কিন্তু আমার কোনো ইহসাস নাই। হ্যাঁ,
এটা বাংলা মাটিতে হয়েছে না হয় নাই? যে গলা মার গলার মধ্যে ছুরি চালাইছে, বাবার গলার মধ্যে ছুরি চালাইছে, হয়েছে না হয় নাই? ঐশী চালাইছে না চালায় নাই? হ্যাঁ, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই মার গলার মধ্যে ছুরি চালাইতে দেরি করে নাই। যে বাবা তার মাথার গাম পায়ে ফেলা, তাকে এরকম লালন পালন করে বড় করছে, বাবার গলার মধ্যে ছুরি চালাইতে দেরি করে নাই। হ্যাঁ, বলতে থাকে। শয়তান হাক্কা বাক্কা খেয়ে যায় আপনার আমার গুনাহ দেখে, তখন জমিন কিন্তু ঠিক থাকতে পারে না। দৈনিক জমিন বলে আলা কুল্লু ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদি রাব্বাহু, দৈনিক জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি অনুমতি দিব? আন আবতালা ইবনে আদম ফি বাতনি, বনি আদমকে কারণের মধ্যে পেটে ঢুকে আনি, অনুমতি দেন। ওয়ালা তামশি আলাল আরদি মারহা, আমার জমিনের উপর দেওয়ার অহংকার করে হাঁটতেছে, এত বড় সাহস। দৈনিক ফেরেশতা বলে আলা কুল্লি ইয়াউমিন ওয়াল মালায়েকাতু তাস্তাদিনু রাব্বাহু, দৈনিক ওই ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। কি অনুমতি দিব? বনি আদমকে সাইজ করে ফেলানো, অনুমতি দেন শুধু আমাকে। দৈনিক ওই সমুদ্র বলে আলা কুল্লি ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বাহু, দৈনিক সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। তো কি অনুমতি দিব? আনা আবতালা ইবনে আদম ফি করি, বনি আদমকে এক ঢেউ যাবার আমার পেটের মধ্যে ঢুকে আনিব। কিছু বছর আগেই তো ইন্দোনেশিয়ার মধ্যে সুনামি হয়েছিল, এক ঢেউ যে 200 কিলোমিটারে সব কিছু পেটের মধ্যে ঢুকে আনিছে। আপনার সামনে আমার সামনে তো নদী, নদী নানার দেশেই তো বরিশাল পটুয়াখালী, কি বলেন? হ্যাঁ, সাগর পারে না আল্লাহ তাআলা? হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলে দেখেন, দুউ, হে সমুদ্র, হে ফেরেশতা, হে জমিন, দূরে যাও তোমরা। ওয়াইন কান আবদাকুম ফাশানুকুম বি, তোমরা যদি আমার বনি আদমকে তোমরা বানায়া থাকো তাহলে যা ইচ্ছা তা করো। ওয়াইন কান আবদি ফানা আলামু বি আবদি মিনকুম, আর যদি আমি বানায়া থাকি আমি জানি আমার বনি আদম কি করতেছে। আল্লাহ তাহলে কি, লাউ বালাগা যুনুবাকা আনানা সামা, আমার বান্দা যদি গুনাহ করতে 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 আসমান পরিমাণ ঠেকে ফেলে, সারা দুনিয়ার মানুষ জিন্নাত মিলে এত গুনাহ, সারা দুনিয়ার ফেরেশতা, সাত আসমানের ফেরেশতা মিলে এত গুনাহ করা সম্ভব না। আল্লাহ তাআলা বলছে আমার এক বান্দা এত গুনাহ করছে যে আসমান পরিমাণ ঠেকে ফেলছে, আস্তাগফিরুলি, আর আমার কাছে একবার মাফ চাইছে, আল্লাহ মাফ করে দেন আমার, আর আমি করব না। আস্তাগফিরুকা ফালা উবালি, আমি আল্লাহ তাআলা মাফ করে দেই, আমি কারো পরোয়া করি না। কেউ আমাকে জিজ্ঞাসা করেন দেওয়ালা না কে মাফ, কি জন্য মাফ করলা, কেন মাফ করলা, কেউ নাই। আমি তো ওই আল্লাহ 60 বছর ধরে মূর্তি বানায় ডাকতেছে ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। হ্যাঁ, একদিন ভুলে বেরিয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহ তাআলা বলতেছে লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমি উপস্থিত। লিমাযা তালাবতানি, কেন তুমি আমাকে ডাকতেছো? সে অবাক হয়ে গেছে আর ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে। মান আনতা, কানা মালিকুস সমাদ, আমি তো সমাদের মালিক, তুমি তো আমারে ডাকলা। বলতেছে আরে আমি 60 বছর ধরে মূর্তিকে ডাকতেছি, 60 বছর ধরে আমাকে একটাও জবাব দেয় নাই, আজকে ভুলে বের হয়ে গেছে। বলতেছে বান্দা 60 বছর তোর ঠোঁটের দিকে আমি তাকিয়েছিলাম, কোনদিন যদি ভুলে আমার নাম তোর মুখটা বের হয়ে যায়, আমি যদি আপন করতে দেরি না করি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা করতেছে ইয়া রব্বি, হ্যাঁ ইয়া আল্লাহ, যদি কোন মুমিন যদি আপনাকে ডাকে আপনি কয়বার জবাব দেন? বলতে যদি কোন মুমিন আমাকে একবার ডাকে আমি একবার জবাব দেই। তাহলে কোন গুনাহগার যদি আপনাকে ডাকলে কয়বার জবাব দেন? কোন গুনাহগার যদি আমাকে ডাকে আমি 3 বার বলি লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। বান্দা কেন তুই আমাকে ডাকতেছিস? আমি আয়েশা পড়ছি বাইরের মাফার, কই যাইতেছিস তুই? শান্তি খুঁজতে, শান্তি তো আমার হাতে। ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, বান্দা তুই আমারে নারাজ করে কোশ্চেন কালো তুই শান্তি পাইতে পারস না। তুই আমাকে নারাজ করে কোশ্চেন কালো তুই এসির ঘরে বইসা, এসি বাড়িতে থেইকা, সুন্দর নারীর মধ্যে থেইকা, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে বোঝাই টাকা, কিন্তু বান্দা শান্তি খুঁজে তুই পাবি না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি শান্তি পাইতে চাস আমার কাছে আয় বান্দা। ফাফিরু ইলাল্লাহ, কেমন যেন মা এরকম ডাকে, আয় বান্দা, আয় বাজার আমার বুকে আয়। এই আয়াত মানে এইভাবে আল্লাহ ডাকতেছে, আয় বান্দা, ফাফিরু ইলাল্লাহ, বান্দা আয় আমার কাছে আয়, তোরা আমি বানাইছি, তোরা আমি বানাইছি, তুই যত বড় গুনাহ করতে পারস কইও না, কোনো সমস্যা নাই, তোরে তো আমি বানাইছি, আমি তোরে মহব্বত করি। এটাই বায়দস্ত বুজুর্গ, এটাই বায়দস্ত বুজুর্গ আল্লাহ রাসূল শিখাইছেন। আল্লাহ রাসূল এটাই আমাদেরকে শিখিয়ে গেছেন। বলতেছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা। এই জন্য ওদের সারা পৃথিবীর মধ্যে সাহাবীরা এটাই উম্মতের কাছে পৌঁছাইতে গিয়া, এই খবর পৌঁছাইতে গিয়া সারা পৃথিবীর মধ্যে ওই সাহাবীরা ছড়া ছিটা গেছে। উকবা ইবনে নাফের তার কবরকে রচনা করছে জাজাইরে,
তিনি নাজদ নামক স্থানে থাকতেন। আবু লুবাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেজামাকারী ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা করতেন। তিউনিসে তার কবর। আবু জুবাদ আল বালাবিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর তিউনিসে। রুফাইফা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর লিবিয়াতে এবং 70 জন সাহাবীর কবর লিবিয়াতে। আব্দুর রহমান ইবনে আব্বাস মাহবাদ ইবনে আব্বাস শিমালে আফ্রিকা তাদের কবর, তাদের কবরের নিশানায় মিটে গেছে। হোসেন ইবনে আব্বাস রুশ সমরকন্দে তার কবর। হুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসফাহানে তার কবর। বারা ইবনে মালিক তুস্তুরে তার কবর। ওমর ইবনে মাহদির কারিবি জাবিদি নিয়ামন্দে তার কবর। তিনি আরব কবিলার সর্দার ছিলেন। বলতেছেন ওমর ইবনে মাহদির কারিবি জাবিদি বলতেছেন তিনি যখন যুদ্ধ করতেন, হ্যাঁ, দিনকে টিকানোর জন্য সামনে যে আসতো তাদেরকে কচু কাটা করতে থাকতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরোয়ালের নাম ছিল সামসাম। যখন সামসামকে বাইর করতো, তরোয়ালের সামনে কেউ ওই কাফেররা সুযোগ পাইতো না, তোর তলোয়ার সামনে আসলে কচু কাটা করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওমর ইবনে মাহদির কারিবি জাবিদি এদিকে আসো, আসছে ওদের তোমার তরোয়ালটা দাও, দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলতেছে এটা তো সাধারণ তরোয়াল, এটা তো কোনো বিশেষত্ব নাই, তুমি যখন যুদ্ধ করে তরোয়ালের কাছে নাকি কেউ আসতে পারে না। বলতেছে আমিরুল মুমিনিন তরোয়াল তো সাধারণ, কিন্তু এই তরোয়াল যে হাত ধরে ওই হাত খাস, ওই হাত আল্লাহ পছন্দ করে, ওই হাতকে আল্লাহ তাআলা পছন্দ করে। নুমান ইবনে মুকাররিন মুজদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহামানদে তার কবর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন তার লাশকে নিয়ে আসা হয়েছে, ওমর যেতেন অজরে কাঁদতেছিল আর বলতেছিল নিয়ামনদের দেশ বিজয় হওয়ার থেকে নুমানের বিচ্ছেদ আমাকে বেশি কষ্ট দিতেছে। আমার নিয়ামনদের দেশ দরকার না, আমার নুমানকে দরকার। আবু রাফি গিফারি, আব্দুর রহমান ইবনে সামুরা খুরাসানে তাদের কবর। ওমর ইবনে মাহদির আব্দুর রহমান ইবনে সামুরা খুরাসানে তাদের কবর। সারাবিল ইবনে হাসানা তার কবর হইল আজলাদিয়ার ময়দান, হ্যাঁ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে তার কবর। ওমর ইবনে আস ইবনে হিশাম আজলাদিয়ার ময়দান রুমে তার কবর। তিনি বদরি সাহাবী ছিলেন, তার শরীর টুকরা টুকরা হয়ে গেছিল, পুরা টুকরা টুকরা। আস ইবনে হিশাম যখন তাকে মেরে রুমের দরজার সামনে রেখে দিছে, তার ভাই যখন ওমর ইবনে আস তখন তিনি আসছে, আসার পরে দেখে তার ভাইয়ের লাশ এরকম দরজার সামনে রেখে দিছে, সামনে শত্রুরা আসতেছে, তখন সময় কম, তখন তার ছোট ভাই বলছে ঘোড়া চালিয়ে দাও তার শরীরের উপর দিয়া, এখন তো দিনকে টিকা রাখতে হবে, আমার ভাই টুকরা টুকরা হয়ে যাক, কিন্তু দিন তো টিকাইতে হবে, আল্লাহ রসুলের রক্ত মাখা দিন, ঘোড়া চালিয়ে দাও। তার ভাইয়ের শরীরের উপর দিয়ে সবাই ঘোড়া চালিয়ে দিছে। যখন জয় হয়েছে, জয় হওয়ার পরে তার ছোট ভাই এরকম গোস্তের টুকরা উঠাইতেছিল আর কাঁদতেছিল আর বলতেছিল ভাই মাফ করে দিও, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাখা দিন যদি আজকে সামনে না আসতো, আজকে তোমার শরীরের উপরে আমি ঘোড়া চালাইতাম না। এক কুরবানির মাধ্যমে আপনার আমার কাছে দিন আসছে। ভাইয়া দোস্ত বুজুর্গ, এমনি এমনি আপনার আমার কাছে দিন আসে নাই। ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ছোট বাচ্চা, তার মাও নাই, ভাইও নাই, তার বোনও নাই। তার বাবা একদিন ব্যবসা করতেছে, ছোট বাচ্চা বাবার গলা ধরছে আর কালে চুমা খাইতেছে, মাথায় চুমা খাইতেছে, চুমাকে বলতেছে আবি আনতা আবি ওয়া আনতা উম্মি আনতা আখি ওয়া আনতা উখতি ওয়া আনতা সাদিকি, বাবা তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু, তুমি আমার বোন, বাবা তুমি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। ও আনতা লা তাতরুকনি, বাবা তুমি আমার কোনোদিন ছাইরা যাবা না। ও আত্তানি, তুমি আমার কাছে ওয়াদা করো। 4-5 বছর যদি ছোট বাচ্চা গলা যেটা চুমা খায়, যদি আপনার আমারও তো ছেলে সন্তান আছে, যদি আমাকে আবদার করে কেমন লাগে? বাবাও চুমা খায় বলতেছে আবাদান ইয়া বুনাইয়া, এ আমার আদরের ছেলে, একমাত্র ছেলে, হ্যাঁ আমি তোমাকে কোনোদিন ছাইরা যাব না। রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছে, ইবনে বশির তার বাবার জামার সাথে তার জামা গিট্টু লাগাইতেছে। বাবা বলতেছে মা তা ফালু ইয়া বশির, কি করতেছো তুমি? বাবা সারাদিন তো তোমাকে পাহারা দিয়া রাখছি, এখন তো আমি ঘুমাইয়া যাব, তুমি যদি আমার না বইলা কোথাও চলে যাও, আমার জামার সাথে জামা টান খাবে, হ্যাঁ আমি তো ঘুমাইয়া থাকবো, অচেতন থাকবো, জামার সাথে জামা টান খাওয়ার কারণে আমি উঠা যাবার, তোমার আমি ধরে ফেলবো, তোমার যেতে দিব না। বাবা বলতেছে ঠিক আছে করো। বাবা ইবনে বশিরকে নিয়ে বুকে নিয়ে ঘুমায় থাকতো, প্রত্যেক দিনই একদিন বুকে নিয়ে ঘুমায় রয়েছে, এরকম আওয়াজ আসছে হাইয়া ইলাল জিহাদ লিকামাতিদ দ্বীন, জিহাদের দিকে আসো, আমার নবীর রক্ত মাখা দিনকে টিকাইতে হবে। যখন এই কথা শুনছে ইবনে বশির চটপট করা শুরু করছে। একবার ছোট মাসুম বাচ্চার দিকে তাকাইতেছে, যে বাচ্চা বলছে বাবা তুমি আমার বাবা, তুমি আমার মা,
তুমি আমার বন্ধু, তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই, তুমি কিন্তু আমাকে তোমার বুক থেকে কিন্তু ফালায়া যাও না। আবার তাকে আমার নবীর রক্ত মাখা দিন টিকে যাবে, নষ্ট হয়ে যাবে, মিটা যাবে, আর আমি বাইচা থাকবো, এটা তো হইতেই পারে না। ইবনে বশিরকে বুকের থেকে রাখছে, রাখার পরে তোমার বের করছে, জামা কাইটা ফেলছে, খুলতে গেলে যদি উঠা যায়, দরজার সামনে গেছে, যাওয়ার পরে ছোট মাসুম বাচ্চার দিকে তাকাইতেছে, ওর মাও নাই, ওর ভাইও নাই, ওর কেউ নাই, ওর মাথার উপরে যে হাত বলে একটু আদর করব কেউ নাই, পিছের দিকে তাকাইতেছে, চোখটা পানি পড়তেছে, মনে চাইতেছে একটু বুকের মধ্যে জাবড়া একটু শেষ কান্না কান্না করে একটু কপালে ঠোঁটে একটু গালে চুমা খেয়া যাক, কিন্তু উঠা গেলে তোমার যাইতে দিও না। চলে গেছে কানতে কানতে, ফুফা ফুফা কানতে কানতে মুখ ঢেকে চলে গেছে। যখন চলে গেছে, ছোট বাচ্চা যখন সকালবেলা উঠছে আর দেখে বাবা নাই, যে বাবার বুকের মধ্যে তার সকাল হইতো, আজকে বাবার বুক নাই, উঠে চিৎকার দিয়ে বলতেছে আইনা আবি, বাবা তুমি কই, আজকে তুমি কই গেলা, তুমি তো আমার বইলা গেলা না কোথাও। চিৎকার দিয়া ঘরে খুঁজতেছে, ঘরে কোথাও পায় না, মদিনার গুলিতে গুলিতে চিৎকার দিয়ে বলতেছে ইয়া আবি, ইয়া আবি আইনা আনতা, চিৎকার দিয়া কাঁদতেছে, বলতেছে বাবা তুমি কই গেলা, তুমি ছাড়া তো আমার দুনিয়াতে কেউ নাই। বলতেছে মদিনা যাকে দেখতেছে, বলতেছে আমার বাবা কই, চাচা আর আইতা আবি, চাচা আমার বাবাকে দেখছেন? তখন বলতেছে বেটা তাযহাবু আবুকা ইলা গজওয়া, তোমার বাবা তো যুদ্ধে গেছে, লিকামাতিদ দ্বীন, ওই নবীর রক্ত মাখা দিনকে ঠিকানোর জন্য তোমার বাবা ফিরে আসবে। সে কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বলতেছে হ্যাঁ আমার বাবা ওয়াদা করছে, আমার বাবা আমাকে ছেড়ে যাবে না। মনকে আবার কাঁদতে কাঁদতে ফিরে আসবে, আমার বাবা আসবে। বাচ্চারা মদিনার মধ্যে খেলতেছে, চুপচাপ বসে থাকতো, তারা এক পেরেশানি, আমার বাবা কখন আসবে, আমার বাবার বুকের মধ্যে আমি কখন ঘুমাবো, আমার বাবাকে গলা ধরে কখন চুমা খাবো। সে খেলতো না, চুপচাপ বসে থাকতো, এমন যেন তার থেকে প্রাণ চলে গেছে, আর তার কিছু ভালো লাগতেছে না। একদিন এরকম বৈশা আছে, বাচ্চারা খেলতেছে, সে চুপচাপ বৈশা আছে, এরকম সময় আওয়াজ শুনছে যুদ্ধের কাফেলা আসতেছে, কেমন যেন তার প্রাণ ফিরে আসছে, লাফ দিয়ে উঠছে, আর ওই বাচ্চাদের সাথে সেও দৌড় দিছে, ওই পাহাড়ের উপরে উঠছে, উঠার পরে দেখতেছে তার বাবাকে দেখা যায় কিনা, দূরত্বে দেখা যায় না, আবার দৌড় দিয়ে নামছে ছোট বাচ্চা, হ্যাঁ তার বাবা আজকে এমন আসছে, তার বাবাকে আবার পাইছে, সে আবার সামনে গেছে, যাওয়ার পরে দেখে তার বাবাকে পাইতেছে না। অনেক বাচ্চা বাবার কোল পাইতেছে, ইবনে বশির পাইতেছে না। বলতেছে ইবনে বশির তাদেরকে বলতেছে চাচা আমার বাবা কই, বাবা ছাড়া তো কেউ নাই। পরে বলতেছে শুনো, যুদ্ধের আরো দুই অংশ আসতেছে, ওই দুই অংশের মধ্যে মনে তোমার বাবা আবার আসছে, আবার পাহাড়ের উপর উঠে দাঁড়ায় আছে, দেখতে তোমার বাবারে দেখা যায় কিনা, আবার আরেক অংশ আসছে, দূরেতে দেখা যাইতেছে না, আবার দৌড় দিছে মাসুম বাচ্চা। তার অবস্থাটা দেখেন, তার আবেগটা দেখেন, তার বাবা আসতেছে, খুশিতে দৌড় দিয়া নামিয়া গেছে, আবার ওই অংশ খুঁজতেছে, আর চিৎকার দিয়ে ডাকতেছে ইয়া আবি, ইয়া আবি, বাবা তুমি কই, তোমাকে দেখতেছি না। আবার ওই অংশের মধ্যে পায় নাই, সাহাবীদেরকে বলছে আমার বাবা কই, বলতেছে তোমার বাবা আল্লাহ রসুলের অংশ আসতেছে, ওই অংশের মধ্যে তোমার বাবা মনে আছে, বড় অংশ। পরে আল্লাহ রসুল বলতেছে হ্যাঁ ওইখানে মনে আছে, আবার পাহাড় উঠে দাঁড়ায় আছে, আবার যখন আল্লাহ রসুলের অংশ আসছে, আবার দেখতেছে, দেখার পরে আবার দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে আল্লাহ রসুলের যখন অংশ আসছে, বড় অংশ, সে কাঁদতেছে আর দৌড়াইতেছে, আল্লাহ রসুলও কাঁদতেছে, সাহাবীরা সবাই ঘোড়ার উপরে বসে কাঁদতেছে, কি জবাব দিবে, তখন খুঁজা মুজা পায় নাই। আল্লাহ রসুল তো ঘোড়ার মধ্যে বসা, পাও দিরা লড়াইতেছে আর বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা আবি, ইয়া আল্লাহ রসুল আমার বাবা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই, আমার বাবা কই। আল্লাহ রসুল মুখ ঘুরে নিছে, কি জবাব দিবে এই মাসুম বাচ্চাকে। আবার ঘুরে আসছে, আবার ঘুরে এসে আবার পাও এরকম নাড়া, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কই। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে ঘোড়ার থেকে নামছে, বুকে জাপড়ে দিল, ফুফা ফুফা কাঁদতেছে, তার চুমা খাইতেছে। কিভাবে তার সান্ত্বনা দিবে এই মাসুম বাচ্চাকে? ওই ইবনে বসে চিৎকার মেরে কাঁদতেছে, বলতেছে কুল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা আবি, আল্লাহ রসুল আমার বলে আমার বাবা কই। আল্লাহ রাসূল বলতেছে ইয়া বশীর আনা কুনতু মুহাম্মদ আবুকা ওয়া কানাত আয়েশা উম্মুকা আন নাসিতা আবুক, আমি যদি মুহাম্মদ যদি তোমার বাবা হয়ে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আম্মা জানা আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তোমার বাবাকে ভুলে থাকতে পারবা? বুঝা গেছে বাবা আসবে। এটাই বায়া দোস্ত বুজুর্গ দিন, এমনি এমনি আমার কাছে আসে না। দিন তো এক কারবালার নাম ছিল, যে কারবালার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 ছেলে শহীদ হয়েছে দিনের জন্য, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ছেলে শহীদ হয়েছে, 2 বছরের আব্দুল্লাহ ইবনে হুসাইন শহীদ হয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলে শহীদ হয়েছে, আহলে বায়াতের 32 জন ওই কারবালার ময়দানে শহীদ হয়েছে। যাদেরকে শহীদ করছে তাদের কল্লা বল্লমের মধ্যে ঝুলায় রাখছে। তখন ফাতেমা বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে যখন দেখছে এই দৃশ্য, ওই
হুসাইনের কল্লাও ঝুলা, ওই মাসুম বাচ্চা আব্দুল্লাহর কল্লাও ঝুলা। তখন সে একটা কবিতা পড়ছে, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মদ, আপনি কই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আপনার হুসাইনের কল্লা ঝুলতেছে ওই বল্লমে, ওই আব্দুল্লাহর কল্লা দিনের জন্য ঝুলতেছে ওই বল্লমে। হাযা হুসাইনুন বিল আরাব, দেখেন আপনি দিনের গাছের মধ্যে হুসাইন তো রক্ত দিয়া পানি দিছে, মুসাম্মালুদ দিমা, আপনি দিনের গাছের মধ্যে হুসাইন আর তার পুরো আপনার আহলে বায়াত তো ওই তাদের গোশত দিয়া সার দিছে, বানায়াতুকা সবায়া, তারা দিনের জন্য তো এতটুক কইরা গেছে, যুররিয়াতুকা মুকাত্তালা, তার পুরো পরিবার আহলে বায়াতের পুরো পরিবার এরকম তসতস হয়ে গেছে, শহীদ হইছে। হ্যাঁ, বানায়াতুকা সবায়া, তারা দিনের জন্য এই পর্যন্ত কুরবানি করে গেছে। আব্দুল্লাহ ইবনে হ্যাঁ আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মুতার যুদ্ধে শহীদ হয়েছে। আব্দুল্লাহর জাফর রাদিয়াল্লাহু তাআলা 200 ছেলে ওই কারবালার ময়দানে শহীদ হয়েছে। আওয়ান মুহাম্মদ তার এক ছেলে ছোট ছিল আব্দুল্লাহ ইবনে জাফর, ওই আব্দুল জসি মহরমে সে স্বপ্ন দেখতেছে আল্লাহর রাসূল বোতলের মধ্যে কি ঢুকাইতেছে, তখন বলছে মা তাদখুলু হাদাল বুতুল, বোতলের মধ্যে কি ঢুকাইতেছেন? বলতেছে আমি এই বোতলের মধ্যে আমার হুসাইনের রক্ত ভরতেছি, আমার আব্দুল্লাহর রক্ত আমি ভরতেছি, আমি আওয়ানের রক্ত ভরতেছি, আমি মুহাম্মদের রক্ত ভরতেছি, আমি আমার আহলে বায়াতের রক্ত ভরে আমি কিয়ামতের ময়দানে রক্ত এই বোতল নিয়ে আমি দাঁড়াবো, আমার উম্মতকে জিজ্ঞাসা করবো আমার আহলে বায়াত রক্ত দিছে, তোমরা আমার দিনের জন্য কি দিছো? আমি প্রশ্ন করব, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমি তোমাদেরকে আমার দিনের দায়িত্ব দিয়ে গেছি, আমি জিম্মেদারি বানিয়ে গেছি, আজকে আমার দিন মিটে যাইতেছে। হ্যাঁ, ইবনে বশিরকে তো আমার মতো মানুষ এতিম করে গেছে। ভাই দোস্ত বুজুর্গ, এই দিনের দায়িত্ব পৌঁছানোর বড় হক রাখে আমাদের ওলামারা। আমাদের কারা? আমাদের ওলামারা। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য ওলামারা দাঁড়ান, যারা এখানে আছেন ওলামারা দাঁড়ান। ভাই দোস্ত বুজুর্গ, আপনারাই হইল নবীর ওয়ারিস। সারা পৃথিবীতে আপনি যদি দাঁড়ায় যান পুরো পটুয়াখালী চমকে যাবে। আপনার একজন দাঁড়ায় যান, একজন, আপনাদের কাছে তো অস্ত্র আছে, ইলম আছে, আল্লাহ নবীর হাদিসকে আপনি হাদাসানা বলে পড়ছেন, আল্লাহ নবীর নূর আসছে আপনাদের কাছে, আপনারা কওলা কওলা পড়ছেন, আবার নবীর কথা আপনারা বলছেন, আপনাদের কাছে তো নবীর ফায়েজ আছে। এই জন্য আমাদের ওলামারা দাঁড়ায় যান। যারা এরকম 1 সাল হয়েছে, 2 সাল হয়েছে, 3য় সালের জন্য নিয়ত করেন, একটু মেহেরবানি করে দাঁড়ান, সময় কম, আমাদের মূল তো হলো তাশকির বয়ান, তো মূল বিষয় না, একটু আপনারা একটু আমাকে সাহায্য করেন। তারা যে ভাই দোস্ত বুজুর্গ, এই কথা যদি সত্য হয়, এই ঘটনা যদি সত্য হয়, হ্যাঁ কারবালা যদি সত্য হয়, ইবনে বশিরের ঘটনা যদি সত্য হয়, কিসের জন্য বৈশা? জিন্দেগিতে একটাই জিন্দেগি।